আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আক্তার কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো বন রেসিপি। এই বনটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি প্রথমে নিয়েছি একটি মিক্স বোল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা অথবা ময়দা। আমি এখানে যেহেতু আটাই নিয়েছি, 2 কাপ আটার জন্য আমার লাগবে 1 চামচ পরিমাণ ইস্ট। প্রতি কাপের জন্য 1/2 চামচ পরিমাণ ইস্ট লাগবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও আপনারা পরিমাণ মতোই দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার তেল। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে একটু মিক্স করে নিব। মিক্স করা শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। সেটাও আমি ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি হালকা গরম নিয়েছি। এখন আমি দুধ দিয়ে ময়দাগুলো ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করব। আপনারা চাইলে গরম পানি দিয়েও তৈরি করতে পারেন। দুধটা দিলে কিন্তু একটু খুব স্বাদ এবং মজা হবে। আমি এখন ব্যাটারটা একটা ডো আকারে তৈরি করেছি। ডোটা আমি উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না আসে। এখন আমি সেটা 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে ডোটা ফুলে যাবে। আমি 2-3 ঘন্টা পর ফিরে এলাম। এখন দেখুন ডোটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। আমি এখন হাতের মুঠি দিয়ে বাতাসটা বের করে নেব। এখন আমি খুব ভালো করে ডোটা ময়ান করে নিব। এতে বনটা খুব সুন্দর এবং তুলো তুলো হবে। ডোটা অবশ্যই একটু নরমই থাকবে। নরম হলে বনটাও খুব নরম এবং সফট হবে। আমি হাত দিয়ে ভালো করে ডোটা ময়ান করে নেব। একটা বেলুন দিয়ে আমি ডোটা একটু বেলে নেব। এখন আমি ডোটা একটু মুছড়ে লম্বালম্বি করে নিব। আবার একটা লম্বালম্বি ড্র করব। এখন আমি ছুরির সাহায্যে ডোটা 5-6 ভাগে ভাগ করে নিব। এখন আমি পিসগুলি বনের জন্য ভালো করে শেপ করে নিব। দেখুন আমি কিরকম করে শেপ দিয়ে দিচ্ছি, আপনারাও এরকম করে দিবেন। এতে বনটা খুব সুন্দর হবে। আমি সবগুলোই বন এক নিয়মে শেপ করে নিব। আমার সবগুলো শেপ দেওয়া শেষ। এখন আমি একটি গোল আকারে ছোট হাঁড়ি নিয়েছি, তার মধ্যে চারপাশে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি 3টা ডো একই নিয়মের করে হাঁড়িতে দেব। আমি সবগুলো দেব না, 3টাই দেব। আমি বনটা যেহেতু একটু 3টা একসাথে লাগিয়ে তৈরি করব। এখন আমি এটা 30 মিনিট রেস্টে রাখার পর দেখুন ফুলে গেছে। এখন উপরে আমি মিক্স করে রাখা ডিমের কুসুম আর দুধটা ব্রাশ করে দেব। এতে কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি নিয়ে নিচ্ছি একটি হাঁড়ি, গোল আকারে বড় হাঁড়ি। সিলভারের হাঁড়ি নিয়েছি আমি, সেখানে একটা কাগজ দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়েছি। তার উপরে আমি ছোট হাঁড়িটা বসিয়ে দিলাম। দেখুন আমার ডোটা। এখন আমি খুব ভালো করে সিলভারের ঢাকনি দিয়ে সেটা ঢেকে চুলায় 30 মিনিট বেক করে নেব। বেক করা শেষে দেখুন আমার বনটা খুব সুন্দর হয়েছে এবং খুব নরম এবং সফট হয়েছে। এটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। কালারটাও খুব সুন্দর এসেছে।
আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন খুব সুন্দর আমার বন রেসিপিটা, দেখতেও খুব সুন্দর হয়েছে বনটা এবং বানাতেও খুব সহজ। খোদা হাফেজ।